ওয়েলকাম টু মাই ফ্লাই এভরিওয়ান। আমি কয়েকদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওটা কোনো এডিটিং এর একটু গোলযোগের জন্য একটু ইনকমপ্লিট রয়ে গেছিল। সেটা সেটাতে আমি বলেছিলাম, তো যারা আমার ভিডিওটা দেখেছে তারা জানবে। সেটাতে আমি বলেছিলাম যে মিউজিক আমাদের কিরকম ভাবে হেল্প করে আমাদের শরীরে, মনে অনেক রকমের উপকারিতা মিউজিকের আছে। তো আজকে আমি যেটা বলছি সেটা আমি বলেছিলাম সেখানে যে মিউজিক আর্থ্রাইটিসের মতো একটা কঠিন ব্যাধি, কঠিন শুধু নয়, খুব কষ্টকর একটা ব্যাধি। যারা আর্থ্রাইটিসে ভুগে তারা জানে যে আর্থ্রাইটিসটা একটা হাত বা পা যেখানেই শরীরের হোক, আমাদের যদি কোনো কেউ একটা লোহার রড দিয়ে বাড়ি মেরে দেয় কোথাও, যে ধরনের পেইন হবে সেরকম পেইনফুল, খুব কষ্টদায়ক একটা রোগ। আর্থ্রাইটিসটা কি? আর্থ্রাইটিসটা হচ্ছে আমাদের রক্তবাহিকা শিরাগুলির মধ্যে রক্ত চলাচলে বাধা পেয়ে, এটার মধ্যে গাঁট বাঁধে, তখনই আমাদের আমাদের এই ব্যথাটা হয়। আমাদের পুরো শরীরটা হচ্ছে ছোট ছোট শিরা উপশিরা দিয়ে তৈরি। এটা আমরা পড়াশোনা তো জেনেছি বা আমরা জানি এই জিনিসগুলো। কিন্তু আর্থ্রাইটিস ব্যাপারটার বিষয়ে অনেকে ভাবতে পারে যে এই জিনিসটা কি ধরনের জিনিস, যে যেটা আমি এখন বলতে যাচ্ছি। তো আমার জিনিসটা শোনার জন্য পুরো ভিডিওটাকে কিন্তু দেখতে হবে। আর্থ্রাইটিসটার কষ্ট থেকে লাঘব পাওয়ার জন্য আমরা অনেক ধরনের ওষুধ খেতে হয়, অনেক ধরনের এক্সারসাইজ করতে হয়। অনেক সময় আমরা আগে শুনেছি যে বুড়ো মানুষ, যারা বয়স্ক মানুষ বাড়িতে থাকেন, তাদেরকে তিল তেলের মালিশ করানো হয়। কিন্তু এই আর্থ্রাইটিসের এসব না করেও আরেকটা খুব সুন্দর উপায় আমি আজকে বলছি, যেটা হচ্ছে যে গান শুনলে আর্থ্রাইটিসের মতো কষ্টদায়ক ব্যাধির থেকেও আমরা মুক্তি পেতে পারি। সেদিন আমি ভিডিওটা বানিয়েছিলাম আমি এতটুকুই জেনে যে এটা আমরা ব্যাধির থেকে মুক্তি পেতে পারি, কিন্তু তখন আমি ডিটেলসটা আমি আপনাদেরকে বলিনি। আজকে আমি ডিটেলসটা জানলাম, নিজে স্টাডি করলাম, করার পরে আমি কিভাবে কাজটা করে মিউজিক, সেই জিনিসটা আজকে সবাইকে বলছি। তো এই ভিডিওটা একটু অন্যরকম টপিকের উপর আমি বানালাম। এটা আমি কিন্তু বানাচ্ছি যে সবাই এই ধরনের রোগী, মেক্সিমাম মানুষই আজকাল এই আর্থ্রাইটিসের ব্যথাতে ভুগছেন। তো এই ভিডিওটা যারা দেখছেন, কাইন্ডলি আমার বার্তাটা সবার মধ্যে ছড়িয়ে দেবেন, চেষ্টা করবেন তাদেরকেও এরকম ভাবে ভালো করে রাখার জন্য। তো এই ধরনের যে জিনিসটা ভাবে আমরা আজকে, মানে এই প্রসেসটাতে যদি আমরা নিজেদেরকে সুস্থ রাখতে পারি বা অন্যকে, আমার পাশের মানুষটিকেও যদি সুস্থ রাখতে পারি, সেটা কিন্তু তার জন্য অনেক বড় আশীর্বাদ হবে। তা আমি আজকে যে ভিডিওটা বানাচ্ছি, এই যে বিষয়টা বলছি, বিষয়টা কি, এখানে গান শুনতে হবে মানে কিরকম গান? গানের মধ্যেও ভ্যারাইটিস আছে। তো গান আমাদের কোন ধরনের গান আমাদেরকে আনন্দ দেয়? গানের মধ্যেও কিন্তু আলাদা আলাদা গানের আলাদা আলাদা রকমের আমাদের উপকারিতা বা আমাদের প্রয়োজনীয়তা আছে। তা এখন আমি যেটা কথা বলছি, সেই গানটা কিরকম হতে হবে? আমাদের আর্থ্রাইটিস এর জন্য স্পেশালি, যেটা খুব একদম শান্ত, মনটাকে শান্ত করে ফেলে, এই ধরনের গান শুনতে হবে। এই ধরনের গান যে আমি শুনবো, এই ধরনের গানটা শোনার পরে আমার শরীরের মধ্যে কি হবে এটার এফেক্টটা। আমরা যখন একদম খুব একটা সফট মিউজিক শুনবো, যেটা আমার শরীরটাকে, মনটাকে খুব শান্তি প্রদান করছে, তখন কি হয়, আমাদের ব্রেইনটা একদম রিল্যাক্স ফিল করে। আমাদের শরীরের ব্রেইন রিল্যাক্স ফিল করে, আমরা শরীরের স্ট্রেসটাকে অনেকটা রিমুভ হয়। তাছাড়া আমরা যখন গানটা শুনছি, যেহেতু আমাদের ব্রেইন রিল্যাক্স ফিল করছে, ব্রেইন, শরীরটা একটু স্ট্রেস মুক্ত হচ্ছে, শরীর প্রচুর পরিমাণে অক্সিজেন নিতে পারছে। আর আমাদের একটা এই যে ব্লাডের যে, এটাকে ডাক্তারি ভাষায় আমি বের করে রেখেছি, এন্ডোথিলিয়াল এন্ডোথেলিয়াল ফাংশন বলছে। এই জিনিসটা কি? এই জিনিসটা একটু, আমরা যেহেতু ডাক্তার না, ডাক্তারি ওয়ার্ড গুলো আমাদের পক্ষে একটু উচ্চারণ করাও একটু কষ্টকর হয়ে যায়। এই জিনিসটা কি দেখলাম আমি স্টাডি করে, এটা হচ্ছে আমাদের রক্তের মধ্যে, যে আমাদের রক্তটা যখন বার হয়, আমাদের শিরাটার উপরে একটা গাঁট সৃষ্টি হয়ে যায়। সেই গাঁটটাকে, অক্সিজেন সাপ্লাইটা বাড়লো, সেই গাঁটটাকে খুলে দিল। জিনিসটা আটকে গেছে, সেই জিনিসটাকে
আস্তে, আস্তে ব্লাড সার্কুলেশনটা ভালো হয়ে গেল, অক্সিজেন ভালোভাবে গেল। নার্ভ যখন রিল্যাক্স তখন তার মধ্যে দিয়ে তার রক্তের যেটা যাওয়া আসা সেটাও খুব সুন্দরভাবে পরিবাহিত হচ্ছে। রক্ত পরিবহনটা যখন খুব ভালোভাবে হয়ে যাচ্ছে তখন আমাদের এই ব্যথাটা অনেকটাই কমে যায়। অনেক সময় এটা আমার ক্ষেত্রেও হয়েছে, হাতের আঙ্গুলে এই আর্থ্রাইটিস এর প্রবলেমে কিন্তু আমিও খুব ভুগি। সেইজন্য আমি এই জিনিসটা নিয়ে যখন শুনেছি, আমি জিনিসটা একটু জানার আগ্রহী আমি ছিলাম। আমার মাঝে, মাঝে কিছু, কিছু আঙ্গুলে হয়, হাতে হয় ব্যথা। ব্যথা মানে তখন নাড়ানো যায় না। প্রচন্ড ব্যথা। সেইজন্যই বলছি যারা ভুক্তভোগী অনেককেই দেখেছি খুব কষ্টকর হয় জিনিসটা। যত মুভমেন্ট হয় তত ভালো হয়। মুভমেন্ট আমাকে একজন ডাক্তারই এটা বলেছিলেন যে মুভমেন্ট হয় ভালো হয় মানে কি? সেটা যে গাঁট বেঁধে যায় সেই গাঁটটা যত মুভমেন্ট হবে চলে যায়। তো যাদের তার থেকেও বেশি যাদের পক্ষে মুভমেন্ট করা সম্ভব হচ্ছে না, তাদের যদি একটা নিরিবিলি ঘরের মধ্যে আমরা রেখে সুন্দর সফট মিউজিক বাজিয়ে তাদেরকে যদি চুপচাপ বসে থাকতে বা চুপচাপ চোখ বন্ধ করে শুয়ে থাকতে বলা হয়, তবে আমাদের যদি এই কাজটা আমাদের কার্যকরী করতে পারি, এই গ্রন্থিটা যদি এই ফাংশনটা যদি আমাদের প্রপারলি হয়, তবে একটা মানুষ কত বড় একটা কষ্টের থেকে রেহাই পাবে। আমাদের ব্রেইন সবকিছু চালনা করে। এটা আমরা সবাই জানি যে ব্রেইন যখন কাজ করে না একটা মানুষ অসাড় হয়ে যায়। তো এই ব্রেইনের মধ্যে যদি আমরা ভালো কোনো জিনিস দিতে পারি, যে জিনিসটা দেওয়ার পর আমাদের এইরকম একটা কষ্টদায়ক রোগ থেকে আমরা মুক্তি পেতে পারি, সেটা ভালো হয় নাকি? তো সবার কাছে আমি এটাই বলবো, যদি এরকম কারো বাড়িতে এরকম আর্থ্রাইটিস এর পেশেন্ট আছেন, একবার একবার চেষ্টা করে দেখা যাক। দেখুন না যদি চেষ্টা করে এই সফট মিউজিকটা রেগুলার বেসিসে, আমরা অবসর আছি, সবাই তো আর যারা আমরা অফিস-টফিসে যাচ্ছি, আমাদের থেকে বয়স্ক মানুষ যারা তারা তো এখন অবসরপ্রাপ্তও আছেন। বা যাদের একটু বয়স হয়েছে বাড়িতেই আছেন বেশি সময়। বাড়িতে একটা সফট মিউজিক সবসময় চালিয়ে রাখুন। সেটা শুনতে, শুনতে ব্রেইনের মধ্যে রিল্যাক্স ভাবটার মধ্যে আপনি যখন থাকবেন, অটোমেটিক সেটার ইফেক্ট টা কবে হবে, কখন হবে সেটা আমরা এক্সাক্টলি বলতে না পারলেও কিন্তু এটা হবেই। যখন সায়েন্টিফিক্যালি কোনো একটা জিনিস প্রুভ আছে, তো এটা নিশ্চয়ই হবেই হবে সেইজন্যই বলেছে। আদারওয়াইজ তো এটা আমাদের এরকম তথ্য আসতো না। তো আপনাদের আমি রিকোয়েস্ট করছি এই ভিডিওটাকে একটু সবার সাথে শেয়ার করবেন যারা এই ধরনের রোগে ভুগছেন। কারণ কি এই ব্যথা-বেদনার থেকে মুক্তি পাওয়াটা প্রত্যেকেরই একটা প্রাপ্য জিনিস। ব্যথা-বেদনা নিয়ে চলাফেরা করাটা খুবই কষ্টকর। সেটা যদি গান আমাদেরকে দিয়ে দেয় তাহলে তো আর কোনো কথাই নেই। আমরা এখানে সন্তুরও শুনতে পারি, কোনো বাদ্যযন্ত্রও শুনতে পারি, জল তরঙ্গও শুনতে পারি যেটা আমাদের মনকে জল তরঙ্গটা বললাম এই কারণে, জল তরঙ্গ বাজলে একটা পুরো মনের মধ্যে একটা ফুর্তি ভাব চলে আসে। খুব সুন্দর আওয়াজ জল তরঙ্গের। তো এরকম সুন্দর আওয়াজের মধ্যে যদি আমরা থাকি, তাহলে আমাদের যদি এরকম বড় একটা ব্যাধি থেকে আমরা রক্ষা পাই, তবে আমাদের জীবনটা অনেক ধন্য হবে। আমি একটা ফটোও দিয়ে দেবো এটার সাথে, যে দিয়ে দিচ্ছি যে কিরকম ভাবে ব্লাড ভেসেল গুলোকে বা শিরাগুলোকে কিভাবে তার যে চিপকে থাকা জিনিসটাকে কিভাবে আস্তে আস্তে খুলে দিবে। খুলে দেওয়ার পর আমার মুভমেন্ট সহজ হবে। ব্লাড রক্ত চলাচলটা যখন আমার ঠিকঠাক হবে, আমার ব্যথাটা চলে যাবে। আমাদের যেকোনো ব্যথার কারণেই, যেকোনো জিনিসেরই কারণেই হলো আমাদের অক্সিজেন আর রক্ত চলাচলের ব্যাহত হলেই আমাদের যত সমস্যা। তো সবাই ভালো থাকবেন। আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন যারা নতুন দেখছেন। আমি একটু সময়ের অভাবে সবসময় ভিডিও আনতে পারি না। কিন্তু জিনিসগুলো নিয়ে মাথার মধ্যে ঘুরতে থাকে অনেক চিন্তা। আমার সাথে থাকবেন। ভালো, ভালো আমি টপিক নিয়ে আসবো। সবাই ভালো থাকবেন। নমস্কার।